তো এই কারাবা একজন সাহাবী, উনি বিয়ে করেছে কিন্তু মক্কাতে উনার স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে। উনার একটা সন্তান ছিল বাশির, নাম হচ্ছে বশির। এই সন্তানকে নিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবীর কথা মতো মক্কাতে উনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়ে মদিনাতে চলে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রী নাই, একমাত্র সন্তান বশির আল্লাহর নবীর সাথে মদিনাতে থাকে। কিছু সময় যাওয়ার পরে আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, যুদ্ধের জন্য যেতে হবে। তো কারাবা আল্লাহর নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তো আল্লাহর নবী উনাকে যেতে দেয় না, উনাকে যাওয়ার জন্য বলে না যে তোমার একজন মাত্র সন্তান, পরিবার পরিজন কেউ নাই, তুমি যেতে হবে না। কিন্তু কারাবার মন মানে না, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের দেখাশোনা আপনি করবেন, আমি কারাবা যুদ্ধের ময়দানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ত্যাগ করেছেন, উনাদেরকে কেন আল্লাহ বলেছেন আমি আপনাদের আল্লাহর নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট, কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের শানে আয়াত নাজিল করেছেন, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। উনাদের আদর্শ কেমন ছিল, আমাদের আদর্শ কেমন, উনারা কোন পথে চলেছে, আমরা কোন পথে চলতেছি, আমাদেরকে কি অনুকরণ করতে হবে, কি অনুসরণ করতে হবে, এই জিনিসটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হযরতে কারাবা উনার মন মানে না, আল্লাহর নবী অনুমতি দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ হযরতে কারাবা যুদ্ধের ময়দানে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে কারাবার সন্তান যে বশির নবীর দরবারে থাকে। আল্লাহ নবীর সাথে ছোট বাচ্চা মানুষ আল্লাহ নবীর সাথে থাকে, খেলাধুলা করে, খুব হাসি খুশিভাবে দিন যাইতেছে। যখন 1 মাস চলে গেল তখন খবর আসছে ওই যুদ্ধের ময়দানে যারা গেছে তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। তো নবীর কাছে তখন ওই যে কারাবার সন্তান বশির ছিল, বশির শুনছে যে যারা যুদ্ধে গেছে তারা আসতেছে ফিরে, তার মানে ওই যুদ্ধের পথযাত্রীদের সাথে ওনার বাবাও আছে। খুব আনন্দ, খুব মনের মধ্যে আনন্দ যে আমার বাবা আসতেছে, আমার বাবা আসতেছে, আমার বাবার কাঁধে উঠবো, বাবার কোলে উঠবো, মা তো নাই। অনেক আনন্দ নিয়ে বশির আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌড় দিয়ে রাস্তার মাথায় চলে গেছে, যাই দাঁড়িয়ে আছে, ওই যে মানুষগুলো আসতেছে। এখন বশির লক্ষ্য করলো একজন একজন করে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাকে দেখা যায় না, বাবা নাই। একজন একজন করে সবাই যেতে 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 সবাইকে দেখলো, ছোট সন্তান বাবাকে দেখে নাই। মনে করছে হয়তো মানুষের ভিতর দিয়ে চলে গেছে, আবার একটা দৌড় দিয়ে মানুষের সামনে চলে গেছে, আবার এক এক করে সবাইরে দেখতেছে। ছোট সন্তান বশির বাবাকে দেখে না, কারাবাকে দেখে না। ওই সন্তানের মনটা কালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেমন ত্যাগ করেছেন দেখেন। এই সন্তান মন কালো করে, মন খারাপ করে কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট সন্তান বশিরকে দেখে কোলের মধ্যে নিলেন। বশির কোলের মধ্যে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ এত মানুষগুলো দেখলাম সবাই ফিরে আসছে, কই আমার বাবাকে তো দেখলাম না। কিন্তু আমার নবী তো জানে বশিরের আব্বা কারাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। তো আমার নবীর হৃদয়টা তো নরম, কিভাবে এত কঠিন কথাটা এই ছোট সন্তানকে বলে। আমার নবী বলে না। আল্লাহর নবীকে যখন বশির জিজ্ঞাসা করে, নবী ওই দিকে মুখ ঘুরিয়ে নেয়, এইদিকে জিজ্ঞাসা করলে নবী আরেক দিকে মুখ ঘুরিয়ে নেয়। নবী বলে না। হযরতে বশির ছোট্ট সাহাবী আল্লাহর নবীর কোলের মধ্যে কান্নাকাটি করতেছে। বশির তখন আর বুঝতে দেরি হইল না যে বাবা এই দুনিয়ার জমিনে নাই। একটা চিৎকার দিয়ে এই ছোট সন্তান বশির চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মা চলে গেছে বহুত আগে, এখন বাবাও চলে গেল, আমি বশির বুঝি দুনিয়াতে এতই এতিম হয়ে গেলাম। তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বশিরকে বলেছিল, আয়েশা যদি তোমার মা হয় আর আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবী যদি তোমার বাবা হই, এরপরও কি তুমি দুঃখ করবে, আফসোস করবে? আমার নবী যখন এই কথাটা বললেন কান্না করতে করতে, এই বশিরকে যখন সান্ত্বনা দিলেন তখন বশির একটা সান্ত্বনা পাইলেন, আর কান্না করে না। কারণ এই বশিরের দায়িত্ব আমার নবী নিয়েছে। কে নিয়েছে? আমার নবী নিয়েছে।